আমি তাকে শেষ করে দিই। আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। শ্বাসরোধ করে হত্যা আমরা সেই ধারণাকে আমাদের আরও বদ্ধমূল করে। তো সবাই সাদা চোখে দেখলেও এবং আমাদের যেহেতু প্রাথমিকভাবেই সন্দেহ হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা, আমরা সেই ধারণাকে আমাদের আরও বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। আমরা এটাকে গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল, আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার যে গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসাবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্নভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতোক্তিভাবে একদম হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং আমরা তখন খুবই বিস্মিত হলাম যে আপনি কেন হত্যা করলেন। তিনি তখন খুব সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবেই বললেন। তিনি একটি যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যুক্তিসঙ্গত তার মতে যে আমার এই ভদ্রমহিলা তিনি তার 2টি বিয়ে হয়েছে এবং তার যিনি স্বামী ছিলেন তারও একাধিক বিয়ে ছিল। তো পারিবারিক বিভিন্ন টানাপোড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে, শিশু সন্তান, তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে তার প্রতিবেশীর, তাকে দেখেছে যে তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায়, এই মেয়েটির তখন দেখার কেউ থাকে না, না নিজের নতুন শ্বশুরবাড়িতে না তার বাবার বাড়িতে দেখে, কেউ তাকে দেখভাল করে না। তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। তো তিনি এই বিভিন্ন চিন্তাভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই এবং তার সাবেক যে স্বামী ছিল তার উপরেও তার অনেক রাগ ক্ষোভ ছিল।